সেই 27 সেপ্টেম্বর 2021-এই আমাকে যখন ঘেরাও করা হলো, কেন ঘেরাও করা হলো? আমি 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম আমার মসজিদে, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। এটা ইন্ডিয়ার পছন্দ হয়নি, দিল্লির পছন্দ হয়নি। সাথে সাথে তাদের রয়ের মাধ্যমে আমি মসজিদ থেকে খুতবা দিয়ে বের হয়েছি, আমি ফোন পেলাম যে আপনার বিরুদ্ধে মামলা আছে। আমি বুঝলাম এটা দিল্লির মামলা, তো স্বাভাবিক এটা হয়েছে। তো কিন্তু 27 সেপ্টেম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। সেই 27 সেপ্টেম্বরে আল্লাহ আমার মুখ থেকে স্বাধীনতার আওয়াজ বের করে দিলেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এটা আমি ঘোষণা দিয়েছিলাম। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে আমার 2021 সালের এই 27 সেপ্টেম্বর আমি গ্রেপ্তার হই। তো এই তারিখটি একটু বলি, একটু মানে টাইম ট্রাভেলিং করে একটু ব্যাক গিয়ারে যাই। 622 খ্রিস্টাব্দ 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর একটি মহিমান্বিত তারিখ। 622 খ্রিস্টাব্দের এই 27 সেপ্টেম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন মদিনায় আগমন করার মাধ্যমে। তো সেই 27 সেপ্টেম্বর 2021-এই আমাকে যখন ঘেরাও করা হলো, কেন ঘেরাও করা হলো? আমি 24 সেপ্টেম্বর খুতবা দিয়েছিলাম আমার মসজিদে, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। এটা ইন্ডিয়ার পছন্দ হয়নি, দিল্লির পছন্দ হয়নি। সাথে সাথে তাদের রয়ের মাধ্যমে আমি মসজিদ থেকে খুতবা দিয়ে বের হয়েছি, আমি ফোন পেলাম যে আপনার বিরুদ্ধে মামলা আছে। আমি বুঝলাম এটা দিল্লির মামলা, তো স্বাভাবিক এটা হয়েছে। তো কিন্তু 27 সেপ্টেম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। সেই 27 সেপ্টেম্বরে আল্লাহ আমার মুখ থেকে স্বাধীনতার আওয়াজ বের করে দিলেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এটা আমি ঘোষণা দিয়েছিলাম। তো এটা কিন্তু কাকতালীয় না। এই জন্য আমি বলি যে বাংলাদেশের 24 যে স্বাধীনতা, এটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। ঠিক যেই তারিখে তিনি মদিনা মুনাওয়ারার গোড়াপত্তন করেন, সেই তারিখেই বাংলাদেশেও তার একজন ওয়ারিস হিসেবে, তার একজন উম্মত হিসেবে এদেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে বা এদেশের নির্যাতিত আলিম ওলামা জনতা সৈনিক ছাত্র সবার পক্ষ থেকে যেন আল্লাহ আমাকে দিয়ে এই কাজটা করিয়েছেন যে তুমি ঘোষণা দাও স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। তা আমি স্বাধীনতার প্রথম বন্দী, স্বাধীনতার খুতবা দিয়ে কিন্তু আমি বন্দী হয়েছি। তো সেজন্য আমি বলবো বাংলাদেশের এই স্বাধীনতাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। তার সাথে জড়িত মানে আল্লাহর সাথে জড়িত। এই স্বাধীনতা বাংলার প্রতিটি জনগণের সাথে জড়িত। এই স্বাধীনতা আলেমদের সাথে জড়িত। এই স্বাধীনতা ছাত্রদের সাথে জড়িত, সৈনিকদের সাথে জড়িত। আমাদের সবার অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা। আমি মনে করি বাংলাদেশের সর্বশেষ স্বাধীনতা এটাই। আর আমাদের স্বাধীন হতে হবে না ইনশাআল্লাহ। এটাই দিন দিন শক্তিশালী হবে, সর্বগ্রাসী হবে, এটা আরও প্রসারিত হবে, বিস্তৃত হবে। পরাধীনতার সকল বাঁধন থেকে, জিনজির থেকে, শেকল থেকে আমরা এগুলো সব ছিন্ন করে মুক্ত হতেই থাকবো ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে আশা করি। আপনি যেটা আমাকে বলেছেন আমি জেল থেকে বের হয়েও কেন দেশে থাকতে পারলাম না, দেখুন 5ই আগস্টের 15 দিন আগে আমার ছোট ভাইয়ের কাছে একজন সেনা অফিসার গেলেন, গিয়ে বললেন যে আপনি আর আপনার ভাই কাজী মোহাম্মদ ইব্রাহিম, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, এই দুজন বাংলাদেশে থাকা তো দূরে থাকুক, বাংলাদেশ এই নামটাও মুখে উচ্চারণ করবেন। আর আপনার ভাই যদি এই দেশে থাকে ওনাকে গুলি করা হবে, আমাকে গুলি করা হবে। আর দ্বিতীয় কথা বলল, এই আন্দোলন দমনের পর বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও কোনো বোরকা আর নজরে আসবে না। 5ই আগস্টের 15 দিন আগে আমার ছোট ভাইকে এই কথা বলা হয়েছে। তো আমাকে সরাসরি গুলির হুমকি দিয়েছে। 12-13টা হুমকির পরে আমরা ঘরোয়াভাবে পরামর্শ করলাম যে ফ্যাসিবাদী এই পরিস্থিতিতে আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের আদর্শের উপর আমল করতে হবে। ফেরাউনের পার্লামেন্টে যখন তার হত্যাকাণ্ডের পরামর্শ হচ্ছিল,
তখন এক ব্যক্তি এসে ওখানে সে ছিল, সে বলল, ইয়া মূসা ইন্নাল মালায়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ, মূসা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, তুমি বেরিয়ে যাও। মূসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। তাহলে বুঝে গেল এটা একটা সুন্নাতুল আম্বিয়া, যে খামাখা তুমি যেটা মোকাবেলা করতে পারবা না এই মুহূর্তে সরে যাও, পরে তুমি আসো। এটা প্রজ্ঞার এটা একটা বিষয়। অর্থাৎ মূসা আলাইহিস সালামের এটা সূরা শুআরার মধ্যে কোট করা হয়েছে, ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, তোমাদের দিক থেকে যখন জান হারাবার আমি আশঙ্কা করলাম, আমি তো এমনি জান দেব না, আমি তো সে পাত্র না, আমার তো অনেক কাজ আছে, এই জন্য আমি তোমাদের থেকে চলে গেলাম। এই যাওয়ার ফলশ্রুতিতে আল্লাহ আমাকে মিশর রাষ্ট্র পুরো এই সাম্রাজ্যের কর্তৃত্ব আল্লাহ আমার হাতে তুলে দিলেন। ফাওয়াহাব আলী রব্বি হুকমান ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন। তো আসলে আমরাও যারা সেদিন এই রাষ্ট্র হারিয়েছিলাম, আল্লাহ আমাদেরকেও এই রাষ্ট্রের উপরে কর্তৃত্ব, এই রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি দৃঢ়ভাবে জানি, এলহামিভাবে জানি, কোরআন সুন্নাহ থেকে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো থেকে জানি যে এই রাষ্ট্র এখন পুরোপুরি আল্লাহর হাতে, ইনশাআল্লাহ। এই স্বাধীনতা আল্লাহর হাতে, আকাশ থেকেই এটাকে গাইড করা হচ্ছে এবং এটা প্রোটেকশন যা লাগে দেয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমরা জমিনে কাজ করছি আল্লাহ সৈনিক হিসাবে। 5ই আগস্টের পর দেশ তো নতুন করে স্বাধীন হলো, ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর আপনাকে যারা নির্যাতন করেছে, আপনার নামে যারা মামলা দিয়েছে, যারা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, নাকি নেবেন, এরকম বিষয়টা যদি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তারা কিন্তু বসে নেই, ফ্যাসিবাদীরা আমাকে নিয়ে বসে নেই, তাদের বিশাল ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেই চলেছে গোটা জাতির বিরুদ্ধে। তো আমি ভাবছি কি করা যায় সামনে ইনশাআল্লাহ। যদি আকাশের প্রোটেকশনে, আকাশের অ্যাকশনে যদি ফ্যাসিবাদ এভাবে নাস্তানাবুদ হতেই থাকে, আর তাহলে আর আমরা আর জক্কি ঝামেলা নেব না। আমি আল্লাহর উপরে, হযরত ইব্রাহিমের মতো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে জিবরাইল যখন জিজ্ঞাসা করলেন আপনার কোনো হেল্প লাগবে, তিনি বললেন আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে আমার কোনো হেল্প লাগবে না, আমার তো বন্ধুই জানে আমার কি করতে হবে। তো ঠিক আমাদেরও সেই চেতনা তো আছেই। তারপরে যদি কিছু করার লাগে সেটা ইনশাআল্লাহ আইনি ব্যবস্থা নেয়া এই জাতির জন্য, এটা তো উচিত জাতিকে বাঁচাবার জন্য। কারণ যেহেতু ষড়যন্ত্র চলছে, আবার সেটা ফিরিয়ে আনার জন্য চক্রান্ত চলছে, অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যেই কোনো পদক্ষেপ আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। একটা বিষয় এখানে ছোট্ট করে জানতে চাই যে আপনি যে ব্রিগেডিয়ার জেনারেলের কথা বলছেন, 5ই আগস্টের পর বা এই যে বর্তমান সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন কিনা যে অমুক একজন কর্মকর্তা আমাকে বা আমার ভাইকে, আমার পরিবারকে হুমকি দিয়েছে? আসলে এটা এখনও আইনিভাবে আমি যাইনি, তবে উনি তো চেনা জানা মানুষই, অবশ্যই আমার ছোট ভাইকে উনি বলেছেন। আমার ছোট ভাই কিন্তু সেও আবার মদিনা ইউনিভার্সিটির আরবি সাহিত্যের উপরে ডিগ্রিধারী এবং বাংলাদেশ কনসুলেটে সে 15 বছর সৌদি আরবে কাজ করেছে। 35 লক্ষ বাঙালির উকিল ছিল সে, আইনি যেসব বিষয়গুলো এগুলো নিয়ে সে কাজ করেছে। তো সেও একজন গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রের জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে বিদেশে বসেছে, অনেক সেবা দিয়েছে, সে এখন আছে আমার পাশে। তো সে তো জানে। যদি আমি পরামর্শ করব, যদি আসলে সরকারকে জানাতে হয় যে এই লোক এই কথা বলেছে, আমরা জানাবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, বর্তমান সরকার ব্যবস্থা করছেন এবং যারা বিভিন্ন দল আছে তারাও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটি বিষয়ই আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক যে ঘরানার দলগুলো, বিশেষ করে জামায়াত, চরমনাই সহ অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে কি ঐক্য হবে বলে আপনি মনে করেন? ঐক্য ইনশাআল্লাহ ঐক্য হবে, ঐক্য হয়েছে, ঐক্য হবে। এটা হলো ঐক্যের যুগ, মুসলিম জাহানের এখন ঐক্যের যুগ ইনশাআল্লাহ, সেটা শুরু হয়েছে। তবে কিছু তো চেষ্টা প্রচেষ্টা চলছে মাদ্রাসাগুলোতে গিয়ে যারা আসলে যারা এখনও দেশকে ভালোবাসতে শেখেনি, তারা চাচ্ছে যে আলেমদের মধ্যে ঐক্য যাতে না হোক, কারণ ওরা নির্ঘাত জানে আলেমরা ঐক্যবদ্ধ হলে এই ঐক্যবদ্ধ আলেম শক্তির সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই, এটা তারা জানে। তো ইনশাআল্লাহ বিভেদ সৃষ্টি করে তারা কিছু ফায়দা নিতে পারবে না, কারণ
আমি জানি তিনটা জিনিস, যে এই নির্বাচনে সফল হবে তিনটা গুণ যার আছে। এক, ইসলামপন্থী; দুই, বাংলাদেশপন্থী; তিন, বাংলা ভাষাপন্থী। মানে বাংলা ভাষার মর্যাদা, মাতৃভাষার এই নির্যাতিত ভাষা, হিন্দি ভাষার তারা আমাদেরকে জ্বালিয়েছে 1000 বছর, ইংরেজি ভাষাওয়ালারা যন্ত্রণা দিয়েছে 200 বছর, আর উর্দু ভাষাওয়ালারা যন্ত্রণা দিয়েছে 24 বছর। আমরা এই যে মজলুম ভাষা, শুধু যে বাংলাদেশিরা মজলুম, আমাদের এই ভাষাটাও মজলুম। এই ভাষার উপরও রব্বুল আলামিনের একটা স্নেহ, একটা মায়া, একটা রহমত নাজিল হয়েছে। অতএব এই টার্মে তারা সফল হবে যারা মাতৃভাষার মর্যাদা দেবে, যারা বাংলাদেশপন্থী হবে, বাংলাদেশের মর্যাদা দেবে, ভারতপন্থী নয়, বিদেশপন্থী নয়, অন্য কোনো পন্থী নয়, তারা বাংলাদেশপন্থী। এই মাতৃভাষার এই মানচিত্রকে যারা মর্যাদা দিবে, স্বাধীন রাখার জন্য জীবন সম্পদ যারা উৎসর্গ করবে, তারা সফল হবে। তিন, ইসলামিক যারা হবে। কারণ কি, 1947 সালে এই মানচিত্রটা শুধু মুসলিম হওয়ার কারণে আমাদেরকে নিতে হয়েছে। আমরা হিন্দু হলে, আমরা মূর্তি পূজারী হলে তো আমাদের এই মানচিত্রের প্রয়োজন ছিল না। শুধু আল্লাহকে সেজদা দেব, আল্লাহর কাছে আরাধনা জানাবো, এই চেতনা, এই ঈমান রক্ষার জন্যই এই মানচিত্রের প্রয়োজন হয়েছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।